কোনো প্রতীকী আন্দোলন নয়, বাস্তব ছবি। 26,000 চাকরি বাতিলের তালিকায় থাকা শিক্ষাকর্মী। স্কুলে কর্মরত ছিলেন স্বামী স্ত্রী দুজনেই শিক্ষাকর্মী, চাকরি গেছে দুজনের। রোজগার সম্পূর্ণ বন্ধ, ছেলে মেয়ের পড়াশোনাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। নুন আনতে পান্তা ফুরোনোর দশায় চপ শিল্পকে আঁকড়ে ধরেছে মহিলা। 26,000-এর সাথে 2018 সালে মালদার রতুয়ার মণিপুরের সম্বলপুর অঞ্চল হাই স্কুলে নিয়োগ পান তনুশ্রী সাহা সিংহ। একই স্কুলের শিক্ষাকর্মী হিসেবে স্বামী বিজয় সিংহ নিয়োগ পান, কিন্তু 26,000-এর সাথে এখন স্বামী স্ত্রী দুজনেই চাকরিহারা। হাতেই জমানো টাকাও শেষ, কাঁধে ঋণও রয়েছে। এই অবস্থায় সংসার চালানোর দায়ে ছেলে মেয়ে স্কুল পড়ুয়া, বন্ধ হওয়ার জোগাড়। তাদের পড়াশোনা, অনেকদিন বাড়ি থেকে বেরোতে পারেননি তারা, বিভিন্ন কটাক্ষ শুনতে হয়েছে। চাকরি বাঁচাতে আন্দোলনের পথে নেমেও লাভ হয়নি, উল্টে খরচ বেড়েছে। নিজেরা মালদা শহরে গৌর রোড এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেই বাড়ি ভাড়াও জোটাতে হয়। ওই অবস্থায় সংসারের হাল ধরতে জেলা তৃণমূল পার্টি অফিস থেকে 100 মিটার মতন দূরে শহরের ব্যস্ততম রথবাড়ি এলাকায় রাস্তার ধারে ছোট্ট একটা গুমটে ঘর ভাড়া করে দোকান করেছে চপের। কখনো রাখেন মুড়ি ঘুড়ি, আর দোকানে রেখেছেন চিপস, সিগারেট ইত্যাদি, তবে মূলত চপ। এদিকে মায়ের সাহায্য করতে ছুটির দিনে হাত লাগাতে দোকানে আসে শহরের ললিত মোহন হাই স্কুলের ছাত্র বিশাল সিংহ। এদিকে স্ত্রীর সাথে তারও চাকরি চলে যাওয়ায় সংসারের হাল ধরতে বাবা বিজয় সিংহ গাড়ি চালক। স্থানীয় বাসিন্দা এবং চালকরা জানাচ্ছেন, কি করবেন, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে, কিছু তো করে খেতে হবে, তাই চপ ঘুগনির দোকান খুলেছেন। আমরাও নিয়মিত এখানে আসি খাওয়া দাওয়া করতে। অন্যদিকে আবার এই নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। শাসক বিরোধীদের মধ্যে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। কি বলেন, প্রশ্ন করেন না। কি করছেন এখন, মানে কেন এরকম আমাদের এরকম অবস্থা মুখ্যমন্ত্রীর জন্যই, সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী। চাকরি চলে যাওয়া উনি দায়ী। কোথায় চাকরি কথা সম্বলপুর অঞ্চল হাই স্কুলে। তারপরে কি হলো হঠাৎ করে, কি জানো? হঠাৎ করে সুপ্রিম কোর্ট থেকে পুরো প্যানেলটা বাতিল করে দিল চাকরি 26,000-এ। তারপর এখন চপ ঘুগনি বিক্রি করে সংসার চালাচ্ছে। কখনো ভাবতে পেরেছিল না সরকারি চাকরি যেতে পারে, এটা ভেবেছিলেন না? মানে এখন ভাবতে কেমন লাগছে যে মানে শিক্ষকতা ছেড়ে দোকানদার করছে? কেমন লাগছে কিছু বলার নাই, কেমন লাগছে কি বলবো বলেন, সেটা তো আর বলে বোঝাতে পারবো না। বাড়িতে কে কে রয়েছে? আমি আছি, আমার হাজবেন্ড, 2 ছেলে মেয়ে আর শাশুড়ি। আপনার নাম? তনুশ্রী সাহা সিংহ। বাড়ি কোথায়? রতুয়া। চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্টের রায়, চাকরি চলে গেছে, তার জন্য চপ ঘুগনির দোকান করছে। আমরা আসি, এসে খাই। এই খবরটা মনে যে দোকান করে, তখন আমরা জানতে পারলাম যে এই ব্যাপার। তার জন্য আমরা দোকানে বসে খাওয়া দাওয়া করি, বসে থাকি। সরকারি চাকরিও যায়, কখনো ভাবলেন এটা? এটা সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, যেখানে বলে শুনলাম। আপনারা এখানে আসেন? হ্যাঁ, আমরা মুড়ি খেতে আসি। কি কি বিক্রি করে উনি? চপ, মুড়ি, ঘুগনি। আপনার নাম? আমার নাম হলো আব্দুল ইত্তেজ। আমার যখন স্কুল ছুটি থাকে তখন আমি মাকে সাহায্য করতে আসি, কারণ মায়ের আর বাবার চাকরি চলে গেল। তাই মা বাবা কোথায় দোকান করছে? এখানে কি করো তুমি মা বাবার সাথে? সাহায্য করি একটু। প্রতিদিন আসো না ছুটি থাকলে? ছুটি থাকলে। কি হয়েছে তোমার মা বাবার? চাকরি চলে গেছে। কি নাম তোমার? ঈশান সিংহ। কোন স্কুলে পড়ো? ললিত মোহন। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বারবার নিদান দিয়েছে যে পড়াশোনা করার পর MA পাস করে PhD MPhil করে সবাই চপ এবং মুড়ির দোকান করতে।
চপুর মুড়ির দোকান করে একে 3তলা বাড়ি হয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বলেছেন। তারই এখানে মালদায় তার জ্বলন্ত উদাহরণ যে 26,000 চাকরি প্রার্থীর মধ্যে স্বামী স্ত্রীর চাকরি গেছে এবং চপের দোকান করছে। আমি মাননীয়ার কাছে জিজ্ঞেস করতে চাই যে ওনার পরিবারের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারে যারা যারা আছে তারা বিদেশে পড়াশোনা করছে, আর সার্বিকভাবে পশ্চিমবাংলার ছেলেরা পড়াশোনা করার পর তারা চপ ঘুগনির দোকান করবে। এটা কোন নিদান? ভারতীয় জনতা পার্টি আমরা ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান আর চলবে না। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সাধারণ জনগণ এবং বেকার ছেলেরা যারা আজকে চাকরি প্রার্থী, চাকরি হারা হয়েছেন, যারা আজকে চপ বিক্রি করছেন, যারা মুড়ি বিক্রি করছেন, যারা অসহায় অবস্থায় মুখে টোটো চালাচ্ছেন, মুখে কাপড় বেঁধে গামছা বেঁধে MA পাস ছেলেরা রাত্রেবেলা তাদের সম্মান বাঁচানোর জন্য মুখে গামছা বেঁধে টোটো চালাচ্ছেন, তারা কিন্তু 2026-এ বিচার করবে ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে। প্রথম কথা, জীবন ধারণ করার জন্য কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। অনেকে রাস্তায় বিরিয়ানির দোকান বিক্রি করতেন, আজকে তারা বড় বড় দোকান করেছেন। কোনো কাজকে ছোট হিসাবে যারা দেখে তারা নিজেদেরকে আসল কথা তাদের হাতে অন্যভাবে অর্থ আসে, তো তাই তারা ভাবে কোনো খাটনিকেই আমরা অসম্মান করি না। আর মুখ্যমন্ত্রী চাইছেন সবাই স্বনির্ভর হতে, তাতে কে চা বিক্রি করলো, কে ঘুগনি বিক্রি করলো, আর কে বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করলো। সেলফ হেল্প গ্রুপ তো তার জন্যই তৈরি। অনেক শিক্ষিত লোকজন সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত, যারা বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করছে, বাড়ি বাড়ি গিয়ে বড়ি বিক্রি করছে। সুতরাং এইভাবে কোনো জীবিকাকে কটাক্ষ একমাত্র বিজেপির মতন মনোবাদী দলগুলোই করতে পারে। আর ওটা কোর্টের বিচারাধীন। এই ব্যাপারে দলীয়ভাবে গ্রুপটির ব্যাপারে দলীয়ভাবে আমাদের কোনো বক্তব্য নেই।